আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাচ্ছিলাম আসলে বাড়িতে, আগস্টের 8 তারিখ শুক্রবার এটা ভিডিওটা ধারণ করা। তো আমি যেহেতু বাড়িতে বিয়ের দাওয়াত পেয়েছিলাম দুটোই আসলে বরপক্ষের। তো যাই হোক, বৃহস্পতিবার আমাদের যাবার কথা ছিল, কিন্তু তার ছুটি জটিলতার কারণে আমরা গায়ে হলুদে আর উপস্থিত থাকতে পারলাম না বা পারিনি। তো যাই হোক, সন্ধ্যায় আমরা বাসা থেকে বের হলাম, কিন্তু কাউন্টারে গিয়ে আসলে কোনো টিকিট নেই। শেষমেশ আমাদের লাস্ট ট্রিপে রওনা দিতে হলো আর কি। তা এখন এটা আমরা ফুড ভিলেজে, রাত প্রায় 4:30 বাজে। তো এই সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, ঢাকা থেকেই বৃষ্টি। তো সেখানে গিয়ে কোনো রকম নামার পরে আমি এখানে বরাবর একটা খাবার খুবই পছন্দ করি ভীষণ, সেটা হলো যে বানানো আইসক্রিমটা। এর আগে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, মেবি এটা গত মাসে হবে আর কি, জুলাইয়ের। তো যাই হোক, সেগুলো কোনো কিছুই নেই, সব ফাঁকা। আমি বিশেষ করে যা খাবো পছন্দ মতো কিছুই পাচ্ছিলাম না। শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে আইসক্রিমই খাই, আইসক্রিমটাই খাবো। তা আমি ওনাকে বললাম যে আমি কোন আইসক্রিম খাবো। উনি কী কারণে যেন আমার কথাটা বুঝতে পারছিল না। আসলে উনি নিজেও কিন্তু কোন আইসক্রিম পছন্দ করে, কিন্তু আমাকে বলছে যে তুমি কোন আইসক্রিম খাবা আমি কি করে জানি, এসে দেখে দাও। তো আমি বলছিলাম যে আইসক্রিমটার নামই কোন। কিছুক্ষণ পর আসলে সে বুঝতে পারলো। তো যাই হোক, আইসক্রিম কিনে বাইরে এলাম। বাইরের বেশ নিরিবিলি মনোমুগ্ধকর একটি বৃষ্টি ভেজা দৃশ্য। একদম গাড়ির চাপ নেই, নিরিবিলি, মানুষজন নেই। অন্য সময় তো সবসময়ই গাড়ির চাপ এবং অনেক লোকজন থাকে। তো খুব ভালো লাগছিল ভোর রাত্রের এই দৃশ্যটা। রাত প্রায় এখন শেষের দিকে, কিন্তু বৃষ্টির কারণে আমি আসলে পুরো দৃশ্যগুলো সুন্দরভাবে ধারণ করতে পারলাম না। কিন্তু আসলে এটা বাস্তবে ভিডিওর থেকেও বেশি সুন্দর লেগেছিল, ভালো লেগেছিল। এক অজানা মানে অচেনা ফুড ভিলেজ মনে হয়েছিল আর কি, বিশেষ করে বৃষ্টির কারণে। তো যাই হোক, এই তো বাড়িতে যাচ্ছি বা গেলাম বিয়ে খাওয়ার জন্যে। তো আমরা বাড়িতে গিয়ে আসলে শুক্রবার ভোর প্রায় 5:45 বাজে আমরা গিয়ে পৌঁছালাম। তো যাই হোক, আশা করি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।